আবু বকর সিদ্দিকের সামনে পড়ে গেল। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরের যখন সামনে পড়ে গেল, হযরত সিদ্দিক আকবর লম্বা চড়া ঘটনা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর আজাদ করে দিলেন, কৃতদাস মুক্ত করে দিলেন। যখন মুক্ত করে দিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ততা লাভ করে হযরত বেলাল, আমার নবী আপনার নবীর সাহাবী আরেকজন হযরত সাদ ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় উঠলেন। সুবহানাল্লাহ। বাবারা আমার, হযরত সাদ ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মেহমান হয়ে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা এমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে বেলালকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। বেলালের মতো পাগল যদি আমরা হইতাম, নূর নবীকে হৃদয় মাঝে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ মোহাব্বতে ওয়া আলা সাইয়্যিদিনা। বাবারা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে কবুল করেছেন। আব্বুরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব পেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, ও বেলাল, তুমি ওই খানায় কাবার ছাদে উঠে আজান দাও। সুবহানাল্লাহ। বাবারা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার ছাদে উঠে যখন আজান দিলেন, বাবারা আমার, মদিনার মক্কার অলিগলিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু